তো প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন, পাকা আম দিয়ে একটা ইউনিক রেসিপি বানালাম, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। 1 কাপ পরিমাণ আটা, 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিলাম স্বাদ মতো। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর পাকা আমের পেস্ট দেখুন এখানে নিয়ে নিলাম। এখানে 2টো পাকা আমকে পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিলাম। এরপর সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন। এরপর দিয়ে দিলাম 1 চিমটি বেকিং সোডা। তো দেখুন অর্ধেকটা আমি মিশ্রণ একটা অন্য পাত্রে তুলে নেব, ওটা আমি বড়া বা ফুলুরি বানাবো। আর এটা একটা জল দিয়ে একটু ওর থেকে আরও পাতলা করে বানিয়ে নিলাম, এটা আমি মালপো বানাবো। তো দুটো মিশ্রণ কিন্তু দুটোই আলাদা ধরনের। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, তেল মিডিয়াম আঁচে গরম করে বড়াগুলো ছেড়ে দিলাম। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তা মিডিয়াম আঁচে রেখে দু পিঠে উল্টে পাল্টে আমি দেখুন এইভাবে বড়াগুলো ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এরপর তুলে নেব। তো বড়াগুলো ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে এরপরে মালপোর যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে। আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, তা না হলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখুন মালপোগুলো আমার বানানো হয়ে গেছে, কত সুন্দর নরম ও স্পঞ্জি হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য